হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। আজকের ভিডিওতে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায়ো মার্টিন পোষরবিচিত্রার ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর স্কুল 12 নম্বর মডেলের প্রশ্নপত্র MCQ SCQ সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা, সমস্ত অ্যান্সার করিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর স্কুলে রয়েছে ইসলামপুর গার্লস হাই স্কুল HS। এই প্রশ্নের অ্যান্সারগুলো চলো দেখিনি। প্রথমে দেখো, ফার্স্টে দেখো রয়েছে সঠিক উত্তর দিয়ে নির্বাচন করো। 10টি রয়েছে। প্রথমে দেখো কি বলেছে, কার্কিউমিন নামক যৌগটি পাওয়া যায়, সঠিক অ্যান্সার হবে হলুদে, বি দাগ হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো এরপরে দুইয়ের তার অ্যান্সার হবে 2011 সাল, মানে এটি বলেছিল সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছেন, তো এটি হবে 2011 সাল। তিনেতে দেখো কি বলেছে, WHO দ্বারা নির্ধারিত বয়সন্ধিকাল মানে সময়সীমা কত, এটা হবে 10 থেকে 19, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও, 4 থেকে কি বলেছে, প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ, এই প্রশ্ন অ্যান্সার হবে সি নাম্বার, অগ্নাশয় গ্রন্থি। তার পরবর্তী প্রশ্ন দেখো 5 তারা কি বলেছে, একটি ভাইরাস গঠিত রোগের নাম লেখো বা করো, এটা হবে হাম হবে, ঠিক আছে, এ দাগ সঠিক অ্যান্সার। 6টা দেখে না কি বলেছে, কোন কোষীয় অঙ্গাণু উদ্ভিদ কোষ থাকে কিন্তু প্রাণী কোষে দেখা যায় না, এটা হবে প্লাস্টিড হবে, ঠিক আছে। 7 দেখো কি বলেছে, কোনটি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার, কোনটি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার, প্রশ্ন আসতে হবে ইস্পাত তৈরি, সঠিক অ্যান্সার। পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি উভধর্মী অক্সাইড হলো, এ দাগ সঠিক অ্যান্সার, Al2O3। তার পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলেছে, পরমাণুর আধানবিহীন কণাটি হলো, সঠিক অ্যান্সার হবে নিউট্রন, সি। তার পরবর্তী 10 নম্বর প্রশ্ন কি বলেছে, আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়, এ প্রশ্নে অ্যান্সার হবে বি, প্রতিফলন। তারপর 11 কোশ্চেনটা দেখো কি বলেছে, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল যদি দ্বিগুণ হয় তাহলে ত্বরণ হবে সি, দ্বিগুণ হবে। এবার আমরা চলো 2 দাগের 1 দাগের প্রশ্নগুলো কমপ্লিট করব। বলেছে দেখো, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত, তো জি এর মান 2 এর 1 দিকের প্রশ্নের আনসার দিয়ে দেখে না, তোমরা লিখবে 6.67 বাই 10⁻11 nm মিটার স্কোয়ার বার কেজি স্কোয়ার, ঠিক আছে, nm স্কোয়ার বা কেজি স্কোয়ার, এটা লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, একটি পরমাণু দিয়ে দিয়েছে, এখানে বলেছে পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 n এর, আর ভর সংখ্যা হচ্ছে 23, এর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করতে হবে। তো তোমরা দেখে নাও, ইলেকট্রন সংখ্যা হবে 11টি, প্রোটন সংখ্যা হবে 11টি, আর নিউট্রন সংখ্যা হবে 12টি। তাহলে প্রশ্ন আনসার দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, 3 দাগের বলেছে প্রাণী দেহে প্রয়োজনীয় তাপ ও শক্তি কোথা থেকে উৎপন্ন হয়, তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও, 3 দাগের প্রশ্নটা কি হবে, এটা হবে শ্বসন প্রক্রিয়া থেকে, ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার, শ্বসন প্রক্রিয়া। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলেছে, সক্রিয় চারকোল কি, তো এটি তোমরা দেখে নাও, রায়ো মার্টিন সহায়িকা বইয়ে 289 নম্বর পেজে 20 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। সক্রিয় চারকোল এখান থেকে অবধি, তাহলে প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো স্ক্রিনশট করে নাও বা খাতা লিখে নাও। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, 5 দাগের কোন ধরনের প্লাস্টিকের দ্বারা গাছের ফুল ও ফলের বর্ণ নির্ধারিত হয়, তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটি হবে ক্রোমোপ্লাস্টিড, ঠিক আছে, এটা দন্তস্ব, ক্রোমোপ্লাস্টয়েড, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ক্রোমোপ্লাস্টিড। পরবর্তী প্রশ্নে দেখো 6 নম্বর দাগে তা কি বলেছে, ছত্রাকদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত, তো 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও, ছত্রাকদের কোষপ্রাচীর কি নিয়ে গঠিত, এটা হবে অপশন কাইটিন, ঠিক আছে, কয়েক আছে তাই দেখে নাও কাইটিন। পরবর্তী প্রশ্নে দেখে না কি বলেছে, 7 দাগের আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন, তো আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটা প্রশ্নের অ্যান্সার হবে অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে না, পরবর্তী প্রশ্নটা বলেছে 8 দাগে বলেছে কি দেখো, ক্লেপ কি, তো ক্লেপ কি তোমরা দেখে নাও, এটি তোমরা লিখবে বহুকোষী সামুদ্রিক বৃহৎ আকৃতির বাদামি শৈবালদের ক্লেপ বলা হয়। আবারও বলছি, বহুকোষী সামুদ্রিক বৃহৎ আকৃতির বাদামি শৈবালদের ক্লেপ বলা হয়, এটা হবে সঠিক অ্যান্সার। এরপরে 9 নম্বর দাগেটা দেখে নাও, 9 নম্বর দাগেটা বলেছে লবঙ্গতে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক রাসায়নিক পদার্থটির নাম, তো এই প্রশ্ন আসছে 9 দাগেটা তোমরা দেখে নাও, লিখবে ইউজিনল, ঠিক আছে, ইউজিনল, তাহলে তোমাদের প্রশ্ন হয়ে যাচ্ছে। তারপরে দেখো 10 দাগেটা কি বলেছে, সৎবিম্ব কাকে বলে, এটি তোমরা সহায়িকা বইয়ের 116 নম্বর পেজে 2 নম্বরে পেয়ে যাবে, সৎবিম্ব কাকে বলে, তোমরা এইখান থেকে লিখবে সৎবিম্ব কাকে বলে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। তার পরবর্তী প্রশ্নটি দেখো কি ছিল, পরবর্তী প্রশ্ন ছিল অন্তর্ধৃতি কি, এটি তোমাদের সহায়িকা বইয়ের 273 নম্বর পেজে পেয়ে যাবে, একটু দ্বারা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে শুরু করে অন্তর্ধৃতি, এখান থেকে শুরু করে এফ ডি লিখবে অন্তর্ধৃতি, তাহলে কিন্তু তোমাদের এফ ডি লিখলে হয়ে যাবে অন্তর্ধৃতি কাকে বলে।
আশা করি বুঝতে পারছো। তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট করে নিতে পারো বা খাতা লিখে নিতে পারো। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের 3 নম্বর থেকে একের প্রশ্ন, রো বেসিন কোথায় পাওয়া যায় এর কাজ লেখো। তো এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 594 নম্বর পেজের 46 নম্বর প্রশ্ন। তোমরা শুধুমাত্র এই দেখো রো বেসিন কি এর কাজ লেখো, এখান থেকে দেখো কাজ আছে কাকে বলে সেটা এখান থেকে অবধি লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 2 দাগের বন সংরক্ষণের দুটি উপায় লেখো। এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 241 নম্বর পেজে পেয়ে যাবে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা 241 নম্বর পেজে বের করে বন সংরক্ষণের উপায়গুলি দেখো, এখানে অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু লিখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে কম বেশি, তো এইভাবে তোমরা লিখবে তোমাদের সুবিধা অনুযায়ী 241 নম্বর পেজ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। 3 নম্বর দাগে কি বলেছে, আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য লেখো। তো 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 192 নম্বর পেজের 6 নম্বর প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা লিখবে 1 2 3তে কিন্তু রয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট করে নাও বা খাতা লিখে নিতে পারো। তার পরবর্তী দেখো 4 নম্বর প্রশ্নটি কি বলেছে, অ্যান্টিবায়োটিক কি দুটি উদাহরণ লেখো। তো এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 432 নম্বর পেজের 42 নম্বর প্রশ্ন, এটি তোমরা পেয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অ্যান্টিবায়োটিক কি উদাহরণ নাও, এখান থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক কাকে বলে হয়ে গেল, উদাহরণটা তোমরা দিয়ে দেবে, যে কোনো দুটি একটা দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী দেখো অ্যান্টিবায়োটিক হয়ে গেল, তারপরে উদাহরণটাও হয়ে গেল, তারপর তোমাদের ডাম স্তম্ভ বাম স্তম্ভ মিলানো রয়েছে, ঠিক আছে। দেখো আত্মঘাতী থলি একের এইটাই হবে, ঠিক আছে, লাইসোজোমি হবে। শক্তিঘর এটাই হবে, মাইটোকন্ড্রিয়াই হবে। কোষ বিভাজন সহায়ক এটা হবে সেন্ট্রোজোম, এটা হবে সেন্ট্রোজোম। আর বংশগত বৈশিষ্ট্য বাহক এটা হবে জিন, ঠিক আছে। মানে এটা 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 যাচ্ছে, এটা সি এরটা যাচ্ছে 4 আর ডি এরটা যাচ্ছে 3, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখ না। পরবর্তী প্রশ্ন আমাদের নেক্সট পেজে থাকছে। নেক্সট পেজে বলছে এখানে 6 নম্বর প্রশ্ন, তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলছে হাইড্রোজেনের দুটি ভৌত ধর্ম লেখো। তো এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ে পেয়ে যাবে। সহায়িকা বইয়ে তোমরা 271 নম্বর পেজে 2 নম্বর প্রশ্ন উত্তর, হাইড্রোজেনের ধর্মগুলি লেখো, এখান থেকে শুরু করে লেখা, তারপরে তোমরা এই অবধি লিখবে, অনেকগুলি পয়েন্ট রয়েছে, তাহলে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ, এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি, তাহলে প্রশ্নের অ্যান্সারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখো। পরবর্তী প্রশ্নটি বলেছে 7 দাগের C6 ও C7 এর গঠন লেখো। তো যদি তোমরা তোমার সহায়িকা বই পেয়ে যাবে 288 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা এখান থেকে লিখবে, দেখতেই পাচ্ছ তোমরা প্রশ্নটা, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে 288 নম্বর পেজের 17 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি দেখো। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, 8 দাগের বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না ঘটলে আমরা কি কি দেখতে পেতাম না। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 114 নম্বর পেজের 7 দাগের প্রশ্ন দেখো, এখান থেকে তোমরা এফডি লিখবে, তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সারটা তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 10 কেজি ভরের একটি বস্তুর ওপর 10 N নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুর উপর উৎপন্ন তরলের মান কত হবে। এটা হবে 1 m/s²। অ্যান্সারটা আমরা লিখে দিয়েছি, তোমরা লিখে নেবে, একটু অঙ্কটা করে নেবে, ছোটোর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 10 থেকে তার উদাহরণ সহ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কাকে বলতে কি বোঝো। তো উদাহরণ সহ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কাকে বলে এটা লিখতে হবে। তো এই প্রশ্নের আনসার তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা লিখবে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল হলো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। অর্থাৎ যখন একটি বস্তু অন্য বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই বল দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে, কখনো একই বস্তুর ওপর নয়। প্রশ্নের আনসারের উদাহরণ তোমরা লিখে দেবে, দেওয়ালে হাত দিয়ে ধাক্কা দেওয়া, এরকমভাবে লিখে দেবে, তাহলে কিন্তু প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগেরটা কি বলেছে। 11 দাগেরটা বলেছে তোমাদের তবাসির কি। তো এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 591 নম্বর পেজের 4 নম্বর প্রশ্ন, এটি তোমরা লিখে দেবে। দেখো দেখতে পাচ্ছ তোমরা তবাসির কি, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্ন এবার আমাদের 4 দাগের আমরা চলে আসছি, ঠিক আছে। 4 দাগের 1 প্রশ্ন দেখো কি বলেছে, উষ্ণ প্রস্রবণ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। তো এটি তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 294 নম্বর পেজের 5 নম্বর প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখে নাও। তো এটি দেখো 294 নম্বর পেজে 15 নম্বর প্রশ্ন, এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে
এই অবধি লিখবে, তাহলে কোশ্চেন আনসারটি তোমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও বন্ধুরা তোমাদের কিন্তু আগের ভিডিওগুলিতে আমি অন্যান্য সাজেশন নিয়ে আলোচনা করেছি, অন্যান্য স্কুল নিয়েও আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো প্লে লিস্ট করে দিয়েছি, চ্যানেলে গিয়ে দেখতে পারো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, অক্সিজেনের 3টে রাসায়নিক ধর্ম আলোচনা করো। তো এই প্রশ্নের আনসারটিও তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 263 নম্বর পেজের 10 নম্বর প্রশ্ন এটি তোমরা লিখে দেবে, ঠিক আছে। অক্সিজেনের 3টে রাসায়নিক ধর্ম। তো অক্সিজেনে দেখো এখানে বলে দিয়েছে অক্সিজেনের রাসায়নিক ধর্মগুলি লেখো। 1 2 3 4 অনেকগুলাই রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। 5 6 অনেকগুলাই রয়েছে, দেখো এখানে কিন্তু অনেকগুলাই রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবা, ঠিক আছে। তারপরে দেখো এখানেও কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পারছো। এখানে কতগুলো লিখতে বলেছিল, অক্সিজেনের যে কোনো 3টে, তোমরা যে কোনো 3টে লিখবে, প্রথম 3টেই লিখবে, সহজ রয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা দেখো 3 দাগেটা কি বলেছে, 3টে ভাইরাস গঠিত রোগের নাম ও রোগগুলির জন্য দায়ী ভাইরাসগুলির নাম লেখো। তো এই প্রশ্ন আসলে তোমরা দেখে নাও। তো এটি তোমরা তোমাদের সহায়িকা বই 340 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো রোগ বুঝতে আছে, রোগ সৃষ্টিকারী ভাইরাস, রোগের নাম, লক্ষণ, প্রতিকার সবই কিন্তু লেখা রয়েছে। তোমরা কিন্তু তোমাদের খুশি অনুযায়ী লিখবে, এখানে যেটা সহজ মনে হবে সেটা লিখবে তোমরা। অনেকগুলাই কিন্তু রয়েছে এখানে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এটি কিন্তু তোমরা সহায়িকা বই রায়ো মার্টিনের 340 নম্বর পেজে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, উদ্ভিদ দেহে স্থায়ী কলা ও ভাজক কলা 3টে করে কাজ লেখো। তো এটি তোমরা তোমাদের সহায়িকা বই 363 নম্বর পেজে পেয়ে যাবে। বলেছে প্রথমে স্থায়ী কলার কাজ। তো স্থায়ী কলার 3টে কাজ তোমরা লিখে দেবে। স্থায়ী কলার কাজগুলি দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, উদ্ভিদ কলা, স্থায়ী কলার কাজ, এই কাজগুলি তোমরা এখান থেকে লিখবে। দেখো স্থায়ী কলার কাজ 1 2 3 এখানে রয়েছে, পাশাপাশি নেক্সট পেজে কিন্তু রয়েছে। আশা করি তোমরা খাতা লিখে নিচ্ছ বা স্ক্রিনশট করে নিচ্ছ। চলো পরবর্তীটা দেখিয়ে দিচ্ছি, আরও কিন্তু এখানে রয়েছে একাধিক পয়েন্ট। তার সাথে সাথে কিছু যে কোনো 3টে লিখবে, তার সাথে আরেকটা ছিল ভাজক কলার কাজ ছিল। তো ভাজক কলার কাজ তোমরা এখানে লিখে নেবে, ঠিক আছে। এই দেখো ভাজক কলার কাজ। আশা করি বুঝতে পারছি, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট প্রশ্নটা দেখো 5 দাগেটা কি বলেছে একটি আদর্শ বনের গঠন বর্ণনা করো। তো এটি তোমরা তোমাদের ইয়েতে পেয়ে যাবে, আদর্শ বনের গঠন 5 নম্বর দাগের প্রশ্ন 509 নম্বর পেজে 4 নম্বর প্রশ্ন সহায়িকা বইয়ে তোমরা পেয়ে যাবে। একটু দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্নের আনসারটা দেখতে পাচ্ছ, একটি আদর্শ বনের গঠন। তো তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। পড়ে নেবে, পড়ে নেওয়ার পর শতের মধ্যে মারার চেষ্টা করবে, ঠিক আছে। অত বড় লেখার দরকার না, অত সময় পাবে না পরীক্ষার ঘরে, ঠিক আছে। পড়ে নিয়ে মেন পয়েন্টটুকু লিখবে, তাহলে হয়ে যাবে। তোমরা যদি চাও বলো তোমাদের ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা অল্পের মধ্যে বেশি ভালো লিখে আসতে পারবে, তার ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। অল্পের মধ্যে ভালো নাম্বার পাওয়া যাবে, সেখানে টিপস কিছু তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কমেন্ট বক্সগুলো কমেন্ট করে জানাও চাও কি না সেই ভিডিওগুলো, ঠিক আছে। পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অ্যালগাল ব্লুম কি, তারা মাছের গমনাঙ্গের নাম কি। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা সহায়িকা বই দেখো 534 নম্বর পেজে 20 নম্বর প্রশ্নটা দেখে নাও, অ্যালগা ব্লুম কি, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের আনসারটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি এর সাথে আরেকটা প্রশ্ন ছিল, তারা মাছের গমন অঙ্গের নাম কি, এটা দেখে নাও কি হবে। এই প্রশ্নের আনসারটি তোমরা লিখবে নালী পদ লিখবে, ঠিক আছে। নালী পদ, তারা মাছের গমনাঙ্গের নাম, নায়িকা লয় দেখবে নালী পদ অপদ, ঠিক আছে। এবার দেখো 7 নম্বর প্রশ্নটা দেখো, 7 নম্বর প্রশ্নটা কি বলেছে, অ্যালোভেরা বা ঘৃতকুমারীর 3টে ঔষধি গুণ আলোচনা করো। তো এটি তোমরা তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে, তার সাথে সাথে তোমার সহায়িকা বইও পেয়ে যাবে। চলো তোমাদের সহায়িকা বই থেকে দেখে দিয়েছি 587 নম্বর পেজের 24 নম্বর প্রশ্নতে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ তোমরা, ঘৃতকুমারী বা অ্যালোভেরার ঔষধি গুণ, এখান থেকে শুরু করে 1 নম্বর পয়েন্ট রয়েছে, এখানে অনেক পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবা, ঠিক আছে। অনেকগুলো পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্নটা বলেছে 7 দাগেরটা বলেছে শাল গাছের 3টে ব্যবহার লেখো। তো এই 8 নম্বর প্রশ্নের আনসারটি তোমরা 580 নম্বর পেজে 7 নম্বর সহায়িকার প্রশ্নতে তোমরা পেয়ে যাবে, শাল গাছের 3টে ব্যবহার। তো তোমরা দেখো এখানে লিখে দিয়েছে শাল গাছের ব্যবহারগুলি লেখো। তো তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। অনেকগুলো পয়েন্ট রয়েছে, 1 2 3 4 তোমরা দেখতেই পাচ্ছ, অনেকগুলো পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু সবগুলাই লিখে নিতে পারো। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলেছে 9 নম্বর দাগের, মরীচিকা কিভাবে গঠিত হয় চিত্র সহ বর্ণনা করো। তো এই 9 নম্বর দাগের প্রশ্নটা তোমরা কিন্তু 113 নম্বর পেজে সহায়িকা বইয়ের 6 নম্বর প্রশ্নতে পেয়ে যাবে, মরীচিকা কিভাবে গঠিত হয় চিত্র সহ বর্ণনা করো। এই দেখো এখান থেকে তোমরা লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে লিখবে মরীচিকা এখান থেকে শুরু করে একদম লিখবে, লিখতে একদম এখানে চলে আসবে মরীচিকা সৃষ্টির ব্যাখ্যা, এখান থেকে লিখবে। আর ছবিটা দিয়ে দিয়েছে, ছবিটা তোমরা
হালকা করে রুলে বোঝার মতন একবার তাহলে হয়ে যাবে। এত বড় লেখার দরকার নাই, পড়ে নেবে, বুঝিয়ে যা পারবে বানিয়ে নিজে নিজে নোটস বানানোর চেষ্টা করবে এখন থাকতে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে। IUCN এর পুরো নাম লেখো। ইন সিতু সংরক্ষণ কি? তো IUCN এর পুরো নাম এটা তোমরা আগে দেখে নাও, টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে লিখবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন থেকে শুরু করে একদম নেচার অফ নেচার অব্দি লিখবে, তাহলে তোমাদের ফুল ফর্মটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আবার বলেও দেখে নাও ভালো করে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এখানে ছিল ইন সিতু সংরক্ষণ কি? তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। এখান থেকে তোমরা লিখবে ইন সিতু সংরক্ষণ। এই দেখো দেখতে পাচ্ছ সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে লেখা আছে। তোমরা এখান থেকে এই অব্দি লিখবে মেন পয়েন্টটুকু, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো 11 দাগেটা কি বলেছে। হাইড্রোলিথ কি? এটি প্রস্তুতির ক্রিয়া সহ লেখো। তো এই প্রশ্নের আনসার দিয়ে তোমরা দেখে নাও। রায়ো মার্টিন সহায়িকা বইয়ে 273 নম্বর পেজে প্রশ্নের আনসারটি পেয়ে যাবে। তোমরা এখান থেকে লেখা শুরু করবা, ঠিক আছে? এই দেখো হাইড্রোলিথ বলে এখান থেকে শুরু করে এবি লিখবা, সমীকরণটা এটা, এই সমীকরণটা বসিয়ে দেবা, তাহলে কিন্তু প্রশ্নের আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো 12 দাগের। তরলের সমশীলতা ধর্মের একটি বাস্তব প্রয়োগ ব্যাখ্যা সহ আলোচনা করো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা 21 নম্বর পেজে 10 নম্বর প্রশ্নে পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে লেখা শুরু করবে। দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এই অবধি, এখান থেকে শুরু করে এই অবধি, ঠিক আছে? শতের মধ্যে একটু লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে শুরু করে এই অবধি। তো আশা করি বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমাদের উপকার এসেছে। তো এই স্কুলটা আজ কমপ্লিট করে দিলাম 12 নম্বর। এর পরবর্তী ভিডিওতে আমরা 13 নম্বর স্কুল সহ আলোচনা করবো। তাই সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করতে হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকমই সাজেশনমূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করো। আজকে হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে।